আসসালামু আলাইকুম। আজকে ঈদের চতুর্থ দিন। চতুর্থ দিনেও আমরা বাইরে বেরিয়েছিলাম। আর যেহেতু আজকে পহেলা বৈশাখ, যার কারণে আমরা সবাই লাল আর সাদা পরেছি আর সবাই একসাথে ঘুরতে চলে গিয়েছি। আমরা চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরের ভর্তা ভাত আমাদের সবারই খুব ফেভারিট। আর যাই হোক, জাহাঙ্গীরনগর যাওয়ার পরে শুনেছি আমরা সেখানে নাকি মেলা বসেছে। সেখানে কোথায় বসেছে সেটা জানতাম না। আর রিস্কাওয়ালাও সে ভাইও বলতে পারে না, যার কারণে রিস্কা চেঞ্জ করে অন্য রিস্কা নিয়েছি যে নাকি চেনে। আর আমরা বাইরের সিনারিগুলো খুব ভালো ছিল, সুন্দর ছিল, সেটাও একটু ভিডিও করে নিলাম। আর আমরা মেলায় এসে পড়েছি। প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, যার কারণে লোকজনের সমাগমনও একটু কম ছিল। বিকেল হলে হয়তো বা লোকজন আবার বাড়বে। ভালোই হয়েছে, এখন একটু কম লোকজন ছিল। আর এখানে মাটির হাঁড়ি পাতিল, বাচ্চাদের খেলনা, পুতুল, ঘোড়া, তারপর ফল টল বিক্রি করছো, সেটাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে মাটির জিনিসপত্র। আমি আগে মেলা বলতেই মাটির জিনিসপত্রগুলোই কিনতাম, যে আগে সবার আগে বৈশাখী মেলা বলতেই মাটির জিনিস। যাই হোক, এখানে ওরা একটু নৌকাতে উঠবে, দোলনা নৌকা বলে যেটাকে। আমার ছেলেটা অনেক কান্নাকাটি করে উঠে কিন্তু আবার নেমে যাবে। অনেক রোদের তাপ, এখানে বসাই যাচ্ছে না, যার কারণে সবগুলো খেলনার জায়গাগুলো একদম খালি। ওরা পুরো খালি বসেছে, যে যেখানে বসতে চায় সেখানেই বসেছে। কিন্তু আমার ছেলেটা ওঠার পর থেকে কান্নাকাটি করতেছিল ভয়ে। ওকে আবার আমি নামিয়ে নিয়ে আসবো। আর লোকজন অল্প, ঘুরতে ভালো লাগছে কিন্তু আবার ভালো লাগছে না, কারণ লোকজন না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর যাই হোক, এটা হয়তো বা বিকেলে আসবে। আর বৈশাখী যে বৃষ্টি বা একটু বাতাস ঝড় কিছুই নাই। একটু বাতাস হলে রোদ হলেও সমস্যা ছিল না। যাই হোক, ছেলেকে নামিয়ে নিয়ে এসে আমি আবার বললাম যে আসো বাবা তুমি আর আমি মেলাটা পুরোটা ঘুরি। বাচ্চাটা নিয়ে এসে আমি আবার এখানে নাগরদোলা ছিল, ওকে জিজ্ঞেস করলাম উঠবা কিনা, সে বললো না উঠবে না। পাশে আবার এখানে ট্রেন ছিল, ট্রেনেও বললাম যে উঠো, সেটাতে উঠবে না। আমরা তাহলে কসমেটিকের ওখানে চলে যাই। এখানে সে একটা জিনিস খুঁজতেছিল, পাচ্ছে না, যার কারণে তার বাবাকে সে ডাকতে গেছে। আর আমি একা একা ভিডিও করলাম। এখানে পাখাও পাওয়া যাচ্ছে, পাখাগুলোও দাম কম। আর পাখাগুলো বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ, যেহেতু অনেক গরম। এখানে বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে আর কসমেটিকও আছে। আর সব ধরনের সাংসারিক জিনিসপত্র আছে, কাঠের জিনিসগুলোও প্রচুর পরিমাণ এখানে দেখা যাচ্ছে। সব ধরনের জিনিসও আছে মেলার মধ্যে। আর আমার ছেলেটা আসলে ব্রেসলেট আর আংটি খুঁজছিল, কিন্তু ওর হাতের মাপের ব্রেসলেট বা আংটি কিছুই পাওয়া যাচ্ছে না। ওর হাতটা চিকন, যার কারণে কিছুই পাচ্ছে না। আর ওরা এটা দেখে আমরা খাবারের স্টোরের সামনে চলে গেলাম। খাবারগুলো ওরা ভেজে ভেজে দিচ্ছে, যেহেতু আমরা দুপুরে লাঞ্চটা জাহাঙ্গীরনগরে ভর্তা ভাত খাবো, যার কারণে এখন এটা খাইনি। আমরা ভর্তা ভাত খাওয়ার জন্য চলে যাব ওইখানে। আর এখানে আচার বিক্রি করছে। আর আচারের পাশাপাশি মুরলি, তারপরে এখানে পেঁয়াজু, এগুলোও বিক্রি করছে বানিয়ে। কিন্তু ওরা খাবে না, কিছুই খাবে না। ওরা ফুচকার দোকানের সামনে চলে গেল। ফুচকার দোকানের সামনে চলে যে বাবা আর মেয়ে কথা বলছে। আর আমরা এখন শহীদ মিনারের সামনে চলে যাব। এখানে একটুখানি রেস্ট নিয়ে আমরা খাবারের দোকানে চলে যাব। এখানে ভর্তা খুবই অল্প দামে পাওয়া যায়, সব কিছুই 10 টাকা করে। আর হলো এখানে হাঁসের মাংস, মুরগির মাংস, সব ধরনের মাংস পাওয়া যায়। আর ওরা খুব মজা করেছে আর খুব তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছে। আর আমরা সব কিছুই অর্ডার করেছি, খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব। ঝড় বৃষ্টি যদি আসে বলা যায় না। আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।